নবান্ন অভিযান ঘিরে আক্রান্ত হয়েছেন অভয়ার বাবা মা সহ বিজেপি নেতা কর্মীরা। জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কেউ বাঁচাবে না। ভিডিও দেখিয়ে তিনি বলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব। টালার ওসি, নারকেলডাঙ্গার ওসিকে মমতা ব্যানার্জি বাঁচাতে পারেননি। শুভেন্দু বলেন, আরো জোরদার লড়াই হবে। কি বলেছেন তিনি, শুনবো। যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন কোথায় যাবে এরা। কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। টালার ওসিকে মমতা বাঁচায়নি, নারকেলডাঙ্গার ওসি জেলে, কেউ বাঁচাবে না। জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না। শুধু আপনারা দেখতে থাকুন কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা মমতার চারটে বাজে আমি আন্দোলন, অবস্থান, ধর্ণা প্রত্যাহার করছি। কেন? জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা বাবা মার ডাকে সাড়া দেননি। আমরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে, তার জন্য ওদের টাইম 4টায় আছে। আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে, আপনারা যান, ব্যারিকেড ভাঙুন, আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি। আপনারা লড়াই করুন, আর আগামী দিনে জোর লড়াই হবে, জোর লড়াই হবে। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা বিধায়করা পার্ক স্ট্রিট চত্বরে রাস্তায় বসে প্রতিবাদ করতে শুরু করেন। জাতীয় পতাকা হাতে স্লোগান দেন তারা। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। 100 জনের বেশি আহত হয়েছেন। 22 জনকে রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে বাদ দেয়নি ওরা। নির্যাতিতার মা বাবাও আহত হয়েছেন। তার আরো বক্তব্য, বাবা মায়ের গায়ে যে হাত তুলেছে সেই মমতা ধ্বংস হবে। পরে রেসকোর্সের কাছে অবস্থান বিক্ষোভ উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি বলেন, এরা এখানে যা করেছে হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, সব হিসাব হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। এখানে এরা যা করেছে, আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা মারিয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব। মনোজ বর্মা তার পুলিশকে বের করো, না জাতীয় পতাকা করো। বিচার হবে, বদলা হবে, বদলা হবে। আমার মাকে মেরেছে, ঢাকা পলা ভেঙেছে, প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড, 22 জন হসপিটালে, 100-র বেশি ইনজোর্ড। একটা লাঠির গা আমিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা।
আরজি করে ঘটনা 1 বছর কেটে গেলেও এখনো সুবিচার মেলেনি। এই দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন অভয়ার বাবা মা। মিছিলে দলীয় পতাকা ছাড়া যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্য বিধায়ক ও নেতারা। মিছিল আটকানোর জন্য জায়গায় জায়গায় ব্যারিকেডও করা হয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। রেসকোর্সের কাছে ব্যারিকেডে আটকে যান অভয়ার বাবা মা। এই সময় ধস্তাধস্তিতে হাতের শাখা ভেঙে দেওয়া অভিযোগ করেন অভয়ার মা। নির্যাতিতার মা বলেন, বাড়ি থেকে বেরোনোর পর থেকেই গাড়ির নম্বর সব জায়গায় দিয়ে দিয়েছে পুলিশ। রীতিমতো চোর পুলিশ খেলে খেলে আমরা কোনো মতে ধর্মতলায় পৌঁছেছিলাম। সেখানে রাস্তায় ফেলে আমাকে 4-5 জন পুলিশ মেরেছে, আমার শাখা ভেঙে দিয়েছে, মাথা ফুলে গিয়েছে, পিঠে মেরেছে। কি বলেছেন অভয়ার মা, শুনবো। আপনাকে কে মারধর করলো কেন? আপনারা কি তাও নবান্নে যাবেনি? কাকু আপনি একটু বলুন, কাকু কি ঘটনাটা ঘটেছিল? পুলিশ আপনাদের সাথে কি বললো? কলকাতা পুলিশের আন্ডারে যখনই নবান্ন অভিযান ঘিরে আক্রান্ত হয়েছেন অভয়ের বাবা মা সহ বিজেপি নেতা কর্মীরা। জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, কেউ বাঁচাবে না। ভিডিও দেখিয়ে তিনি বলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাব। টালার ওসি, নারকেলডাঙ্গার ওসিকে মমতা ব্যানার্জি বাঁচাতে পারেননি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মনোজ বারবার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন কোথায় যাবে এরা, কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। টালার ওসিকে মমতা বাঁচায়নি, নারকেলডাঙ্গার ওসি জেলে, কেউ বাঁচাবে না। জাতীয় পতাকা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না। শুধু আপনারা দেখতে থাকুন কিভাবে জাতীয় পতাকা মারিয়েছে। দেখুন, দেখো বিয়াদবরা মমতার জোরদার লড়াই হবে। 4টে বাজে আমি আন্দোলন, অবস্থান, ধর্ণা প্রত্যাহার করছি। কেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।